হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কাতলা কালিয়া রেসিপি। দেখো বন্ধুরা, আমি এখানে 5 পিস মতন কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে একটা পাত্রের মধ্যে কাতলা মাছ রেখে দিয়েছি। এখানে আমার কাতলা মাছের পরিমাণ 450 গ্রাম। দেখো, আমি প্রথমে লবণ দিয়েছি, তারপরে হলুদ দিয়েছি, এবার 1 চামচ মতন সর্ষের তেল দিচ্ছি। এবার হলুদ, লবণ, সর্ষের তেল আমি ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 5 মিনিট মতন রেখে দেব। দেখো বন্ধুরা, আমার মাছের মধ্যে লবণ, হলুদ, সর্ষের তেল ভালো করে মাখানো হয়ে এসেছে। এবার আমি রেখে দেব। বন্ধুরা, কাতলা কালিয়া বানানোর জন্য আমি যে উপকরণগুলো এখানে ব্যবহার করেছি সেই উপকরণগুলো হলো, দেখো, ফোড়ন দেওয়ার জন্য 4 পিস শুকনো লঙ্কা নিয়েছি, 4টে এলাচ নিয়েছি, 2 টুকরো দারচিনি, 5টা 6টা গোলমরিচ নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে রেখে দিয়েছি। কাতলা কালিয়া বানানোর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর রসুন, আদা বেটে নিয়েছি। এখানে আমি 25 গ্রামের মতন চিনেবাদাম নিয়েছি, সেটা ভালো করে বেটে নিয়েছি। আর 100 গ্রাম মতন টক দই নিয়েছি। বন্ধুরা, এইবার কড়ার ভিতরে আমি সর্ষের তেল দেব মাছগুলো ভাজার জন্য। আমার সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমি একটু, দেখো, লবণ দিয়েছি। লবণ দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এইবার তেলের ভিতরে আমি মাছের দাগাগুলো দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, এইভাবে এক এক করে দাগা তেলের ভিতরে দেব, যেহেতু একটু ফাঁক ফাঁক করে দেব। তার কারণ একটা দাগা আর একটা দাগার গায়ে লাগলে জোড়া লেগে যাবে। আমার মাছ ভাজতে সময় লেগেছে 5 মিনিট। দেখো বন্ধুরা, এবার আমি মাছের দাগাগুলো উল্টিয়ে দেব, যেহেতু আমার 1 পিঠ হয়ে গেছে। আর এক মাছের দাগার আর 1 পিঠ ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি। এইভাবে মাছের দাগাগুলো উল্টে দেব। বন্ধুরা, কাতলা কালিয়া বানানোর জন্য মাছ খুব কড়া করে ভাজলে হবে না, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে তুলে নেব। আমি কিন্তু মাছ খুব কড়া করে ভাজিনি। দেখো, আমার মাছ কড়ার থেকে তোলা হয়ে এসেছে। এবার আমার কড়ার ভিতরে একটু তেলের পরিমাণ বেশি আছে, তাই আমি একটু তেল তুলে নেব। নিয়ে তারপরে কড়ার ওই তেলের ভিতরে আমি ফোড়ন দেব। দেখো বন্ধুরা, আমি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর গোলমরিচ ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। এখানে বন্ধুরা, পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজ কুচির ভিতরে আগের থেকে বেটে রাখা আদা আর রসুন দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুন পেঁয়াজ কুচির সঙ্গে ভাজা হয়ে আসলে এবার আমি কাতলা কালিয়া বানানোর জন্য এক এক করে মশলা দেব। দেখো, স্বাদ মতন লবণ দিয়েছি,
হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস আমার মশলা দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব। এরপরে স্বাদ মতন একটু চিনি দেব। চিনি দিয়ে আমার মশলাটা কষা হয়ে আসলে এবার আমি 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। বন্ধুরা, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কালার আনার জন্য দিয়েছি। দেখো আমার মশলা কষা হয়ে গেছে। এবার আমি আগের থেকে বাদাম বাটা ছিল সেটা দিয়ে দেবো। বাদাম বাটনা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাদাম যে বাটিতে ছিল সেই বাটিটা ভালো করে জলে ধুয়ে সেই জলটা দেব। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। এখানে আমার বাদাম দিয়ে মশলা কষতে সময় লেগেছে 2 মিনিট। আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে মশলাটা কষে নিয়েছি। এবার 1/2 চামচ মতন গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে মশলাটা একটু কষে নিয়ে তারপরে আগের থেকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম টক দই, সেই টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, আমার টক দই দিয়ে মশলার ভিতরে মাখানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল 1 বাটি দেব। এবার একটু ফুটে আসলে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে মাছ দেবার পরে আমি মিডিয়াম আঁচে 5 মিনিট মতন ফুটে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি সহজ উপায়ে কেমন কাতলা কালিয়া বানিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিও, আর কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, আগের থেকে কুচি করে রাখা ধনেপাতাগুলো আমি কড়ার ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, আমার কাতলা কালিয়া রেসিপি পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের থেকে কড়াটা নামিয়ে নেব। এবার দেখো বন্ধুরা, আমি একটা থালায় তোমাদের দেখানোর জন্য কাতলা কালিয়া তুলে রেখে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার বানিও। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেলে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমি কাতলা কালিয়া রেসিপি বানানোর জন্য কোনো ঘি ব্যবহার করিনি। তার কারণ ধনেপাতা দিয়েছি, যদি আমি ঘি দিতাম ধনেপাতার একটা সুন্দর গন্ধ বেরোয়, সেটা অবশ্য পাওয়া যেত না। তার জন্য আমি নামানোর সময় কোনো ঘি দেইনি। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে রেসিপিটা। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। কাল তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো।